হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি যাচ্ছি আমাদের বাসার রুফটপে। সো আজকে আমি ভাবছিলাম যে কি ব্লগ করব কিন্তু খুব ব্লগ করতে ইচ্ছা করছিল। সো চলে আসলাম। মাম্মা আসলে আমাকে আইডিয়াটা দিল যে তুমি তো ছাদে গিয়ে একটা ব্লগ করতে পারো, আওয়ার রুফটপ রিভিউ। সো চলো যাওয়া যাক। এভরিওয়ান, আজকে আমি আর আমার ভাইয়া যাচ্ছি। তো তোমরা তো আমার অনেক আগে একটা ভিডিওতে দেখেছো না, রাতের ঢাকা শহর। তো ওটা তো ছিল রাতে, তো আজকে আমি দেখাবো দুপুরের ঢাকা শহর। তো বন্ধুরা, আমাদের বাসার রুফটপ সম্পর্কে তো তোমরা এর আগের ভিডিওতেই অনেক কিছু জেনেছো, অনেক কিছু দেখেছো। সো আমার এক্সট্রা করে আর কিছু বলা লাগলো না। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ ছাদে কতটা রোদ আর সঙ্গে অনেক সুন্দর ঠান্ডা বাতাস। অ্যান্ড আমার ছোট্ট ভাইয়াটা কান্নাকাটি করছে, এখনো মাম্মার কাছে যাবে। এখন তোমরাই বলো তো আমি কিভাবে ওকে মাম্মার কাছে নিয়ে যাব? তুমি মাম্মার কাছে যাবে? যাবে না? মাম্মার কাছে যাবে? ও এখন মাম্মাকে আসতে বলছে। তো ওকে কোনো রকমে এখন ভুলিয়ে ভালিয়ে রাখবো। ওই দেখো ট্রেন আসছে। তুমি একটু ইয়ে বলো। ইয়ে। সো ফ্রেন্ডস, আমার মনে হয় না তোমরা এর আগে রাতের ভ্লগে দেখতে পেরেছো যে আমাদের ছাদে কিন্তু 1/4 অংশে বাগান করা। হ্যাঁ, গাছ। এখানে এই যে ডোর দিয়ে লক করে রাখা। এখানে অনেক রকমের গাছ আছে, যেমন পাপায়া ট্রি আছে, আর অনেক রকমেরই গাছ আছে। এখন ভেতরে অবস্থা অনেক খারাপ। বন্ধুরা, আমরা কিন্তু এই সাইডে থাকি। তোমরা হয়তো এমন এই ভিউটা আগে দেখেছো অথবা দেখোনি। এই সাইডে আমরা থাকি, আমরা 4 তলায় ঠিক এই বরাবর থাকি। এন্ড আমাদের মাস্টার বেড থেকে উইন্ডো ভিউ এটা আসে। এন্ড ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু মুন্সি মার্কেট। ওইখানে আমি আর মাম্মা কালকে গিয়েছিলাম। তোমরা যদি কালকের ব্লগটা না দেখে থাকো অবশ্যই এখনই গিয়ে দেখে এসো। ফ্রেন্ডস, তোমরা তো দেখেছো যে কালকে আমি আমার মাম্মার সঙ্গে একটু মার্কেট করতে গিয়েছিলাম, বাজারে কিছু গ্রোসারি আইটেমস কিনেছি। তো তোমাদেরকে হয়তো এই ভিডিওতে বলাটা সম্ভব হয়নি, যেহেতু ওই ভিডিওটা অনেক শর্ট করা হয়েছিল, আরো বেশিরভাগই ভিডিওস নিতে পারিনি আমরা। তো ওইখানে হয়েছে কি, আমি আমার ভাইয়ার সঙ্গে তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি আমার ভাইয়ার সঙ্গে গলির মুখে ছিলাম। এন্ড আমার মাম্মা গিয়ে হ্যাঁ হ্যাঁ আমার মাম্মা গিয়ে বাম সাইডে গিয়ে কিছু বানানাস নিচ্ছিল। আর তখন আমি মনে করেছি আমার মাম্মা মনে হয় ডান সাইডে গিয়ে কিছু ইফতারিস নিচ্ছে। এন্ড আমি ডান সাইডে চলে গিয়েছি। পরে আমার মাম্মা তো মানে প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা, যে কোথায় গেল ওরা দুইজন। পরে আমি যখন গিয়ে মানে যেই মেইন যেই জামতলার যেই মোড়টা, ওইখানে গিয়ে আমি আমার ভাইয়ার সঙ্গে দাঁড়িয়েছিলাম। পরে মাম্মা আমাকে খুঁজে বলছে, তোমরা জানো আমি কতটা ডেসপারেট হয়ে গিয়েছিলাম। তো এই অবস্থা। ওকে ওকে, তো ও এখন ট্রেন দেখার জন্য কান্নাকাটি করছে। ট্রেন আসছে মনে হয়, আমি তোমাদেরকে দেখাই। ট্রেন আসা তো এখনো অনেকক্ষণ দেরি, যে এখনো মেন গেট লকও করেনি। এন্ড এইখানে এক্সপ্রেসওয়ে কাজটা কিন্তু অলমোস্ট ডান। জাস্ট এখানে আরো কিছু মানে কাজ করতে হবে।
করার পরে এটা রেডি হয়ে যাবে। অ্যান্ড সামনে এয়ারপোর্টের ওইদিকে এখনো অনেকগুলো পিলারই হয়নি, এখনো মানে পিলারই হয়নি। তো এটা করতে আমার মনে হয় অনেক দিনই সময় লেগে যাবে, অনেক দিন না, বেশ 1-2 বছর সময় লেগে যাবে। ফ্রেন্ডস, আমি ছাদে এসে কয়েকটা ফটোশুট করে নিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিছু ভিডিও মাঝখানে মাঝখানে কিছু ভিডিও শুট করে নিয়েছি। তো তোমরা এখন আমার ফেসের ওপর যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের উইন্ডো ভিউ যে সাইড থেকে, ওইখান থেকে আমি নিয়েছি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফর টুডে, আল্লাহ হাফেজ।